মুম্বাই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালুরু হাইলাইটস। ঘরের মাঠে বাঙ্গালুরুর বিরুদ্ধে ১৮ রানে পরাজয় মুম্বাই ইন্ডিয়ান্সের। ম্যাচের আগেই মুম্বাই ইন্ডিয়ান্সের খারাপ খবর ছিল। তবে মুম্বাই ইন্ডিয়ান্স অনেক চেষ্টা করেন ম্যাচ জেতানোর জন্য। ম্যাচের আগে আশা ভোসলেকে স্মরণ করে মাঠে নেমেছিল। রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালুরুর বিরুদ্ধে ঘরের মাঠে ১৮ রানে হেরে গেল হার্দিক পান্ডিয়ার দল। মরশুমে মিলিদের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হারানোর পরে নাগারে ৩ ম্যাচ হারল হার্দিকরা। অন্যদিকে গত ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হার হজম করলেও ঠিক পরের ম্যাচেই ঘুরে দাঁড়িয়ে জয়ে ফিরল আরসিবি। ১৮ রানে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারাল তারা। আইপিএলে টানা তৃতীয় হারের মুখ দেখল মুম্বাই ইন্ডিয়ান্স। ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালুরুর কাছে ১৮ রানে পরাজিত হল তারা। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে আরসিবি ৪ উইকেটের বিনিময়ে ২৪০ রানের বিশাল স্কোর খাড়া করে। ফিল সল্ট ৩৬ বলে ৭৮ রান, রজত পতিদার ২০ বলে ৫৩ রান এবং বিরাট কোহলি ৩৮ বলে ৫০ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন মুম্বাই ইন্ডিয়ান্সকে। জবাবে ব্যাট করতে নেমে মুম্বাই ৫ উইকেট হারিয়ে ২২২ রানেই আটকে যায়। শেষ পর্যন্ত একাই লড়ে যান শেফানে রাদারফোর্ড। তিনি ৩১ বলে ৭১ রান করে অপরাজিত থাকেন। হার্দিক পান্ডিয়া ২২ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলেন। সূর্যকুমার যাদব করেন ২২ বলে ৩৩ রান। তবে ম্যাচের মাঝে রোহিত শর্মার ১৯ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়াটা মুম্বাইয়ের জন্য বড় ধাক্কা ছিল। ওপেনিং জুটিতে রায়ান রিকেলটন ২২ বলে ৩৭ এবং রোহিত ৫৭ রান তোলেন, কিন্তু পেশিতে টান লাগায় রোহিতকে মাঠ ছাড়তে হয়। এরপরে রিকেলটনও আউট হয়ে যান। তিলক বর্মা ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি। সূর্যকুমার এবং হার্দিকের জুটি ৪৭ রান যোগ করে কিছুটা আশা জাগায়। তবে খেলার ১৩তম ওভারে সূর্য আউট হতেই সব হিসেব ওলটপালট হয়ে যায়। এরপর হার্দিক এবং নমন ধীর দ্রুত ফিরে যান। শেষ দিকে রাদারফোর্ডের ইনিংসে ৯টা ৬ ও ১টা ৪ থাকলেও তা শুধু হারের ব্যবধানই কমিয়েছে। মিচেল স্যান্টনার তার সঙ্গে অপরাজিত ছিলেন। এর আগে আরসিবিকে দুর্দান্ত শুরু এনে দেন ফিল সল্ট এবং বিরাট কোহলি। ওপেনিং জুটিতেই তারা ১২০ রান যোগ করেন। ১১তম ওভারে শার্দুল ঠাকুর সল্টকে ফিরিয়ে মুম্বাইকে প্রথম সাফল্য এনে দেন। সল্টের ইনিংসে ৬টি করে ৬ ও ৪ ছিল। এরপর কোহলি ও পতিদার ৬৫ রানের জুটি গড়েন। কোহলি একটি ৬ ও ৫টি ৪-এর সাহায্যে ৫০ রান করে আউট হন। কিছুক্ষণের মধ্যেই পতিদারও হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। শেষ দিকে টিম ডেভিডের ১৬ বলে ৩৪ রানের ঝোড়ো ব্যাটিংয়ে আরসিবি বিশাল স্কোরে পৌঁছায়। আউট হওয়া অন্য ব্যাটার হলেন জিতেশ শর্মা। তিনি ১০ রান করে আউট হন। রোমারিও সেফার্ড ২ রান করে ডেভিডের সঙ্গে অপরাজিত ছিলেন। অন্যদিকে ম্যাচ শুরুর আগে প্রবাদ প্রতিম সঙ্গীতশিল্পী আশা ভোসলেকে স্মরণ করা হয়। রবিবার তিনি প্রয়াত হয়েছেন। দুই দলেই কালো ব্যান্ড পরে মাঠে নেমেছিল। এইদিকে মুম্বাই ইন্ডিয়ান্স অনেক চেষ্টার পর মাত্র ১৮ রানের ব্যবধানে পরাজয় স্বীকার করতে হল।